এরকম শুরু করলাম গ্রেডিং বোম্বার জ্যাকেট। প্রথমে আমি দেখে নিয়েছি সাইজ, এটা ক্রস করে দিচ্ছি, এটা লাগতেছে না, এটা ক্রস করলাম, এটা নিয়ে আসলাম। সাইজ আছে কি এক্সএস, এক্সএক্স, ডাবল এক্সএস না, এক্সএল, স্মল, ডাবল স্মল, 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 মিডিয়াম, লার্জ, এক্সএল, ডাবল এক্সএল, 1 2 3 4 5 6। এই সাইজটা আমার আছে কিনা আমি না দেখলে বানাই নেব। আমরা অবশ্যই এম সাইজের কাজ করছি, এম সাইজটা আমার বেস হাইলাইট করা আছে, হাইলাইট করা আছে এম সাইজ বেস। তাহলে আমি সাইজ ধরে নিচ্ছি প্রথমে, আমি সাইজ ইনপুট, সাইজ আছে কিনা এখানে না থাকলে বানাই নেব। এটা আছে, এইটা আছে, ভাবছে না, আমি একটা সাইজ বানিয়ে নিচ্ছি এখান থেকে। তারপর আছে এক্সেস, স্মল, এম না, এম, লাস, এক্সেল, ডাবল এক্সেল। সাইজ হয়ে গেল এগুলো। এখন সেভ দিব, সেভ দেওয়ার সময় এখানে লিখতে হবে ডাবল এক্সেল টু এম টু এক্সেল, মানে সংখ্যা বোঝাচ্ছে শেষ থেকে শেষ পর্যন্ত মিডিল হয়েছে এম। এটা দেখলে আমরা বুঝি এম হয়েছে আমার এই যে পরে লাগা। তো এখন আমি কী করবো, এখানে ক্লিক করবো, করে পরে চলে আসলাম, সাইজ চলে আসছে, ইনপুট হয়ে গেছে। এই সাইজটা আমি সবটা পয়েন্টে আবারও সাবটা দিয়ে দিলাম, কন্ট্রোল এ দিলাম, গেল, এটা সাইজ হয়ে গেল। এখন আমি গ্রেডিংয়ে যাব। যেমন আমার দুইটা পার্ট আছে, একটা দুইটা, অথবা আমি সাইড পার্ট নিয়েও কাজ করতে পারি, আমার দরকার নেই পার্ট নেওয়া, লাইনিং পার্ট দরকার নেই। দুইটা পার্ট নিচ্ছি, 1 2 3 ইউ, এই 4টা পার্ট আমি আলাদা করছি সেপারেট। কিলাম ব্যাকের সাইড, ব্যাক নিট, ইউ এবং ফ্রন্ট পার্ট, এই 4টা পার্টের উপর গ্রেডিং করব। গ্রেডিং করার আগেই আমি কি করব, সবটা পয়েন্ট মুছে দেব, ক্যান্সেল গ্রেডিং দিয়ে দেবো। কেন মুছছি দেখেন, প্রত্যেকটা পয়েন্ট হোয়াইট আছে, হোয়াইট থাকলে কি হয়, এই গ্রেডিংয়ে দিলে আপনি এই গ্রেডিং অটো হয়ে যায়। যার জন্য আমি কি করি, প্রত্যেকটা পয়েন্টকেই ক্যান্সেল গ্রেডিং দিয়ে গ্রেডিং শুরু করি। এখন গ্রেডিং করে দেখেন, এখন ব্লু টাইপে চলে আসছে এবং এটা ডাবল লেয়ার আছে, ডাবল পয়েন্ট আমি ছেড়ে দিচ্ছি, এটিকে কেটে দিলাম। এখন আমি গ্রেডিং শুরু করবো, তাই না? প্রথম অ্যাট ফার্স্ট বটমে গিয়ে করছি আমি, লেগ থেকে শুরু করি, কাজও করি লেগ থেকে, আর টপে গিয়ে নেক থেকে শুরু করি, কাজও করি নেক থেকে, গ্রেডিংও করি নেক থেকে। ঠিক আছে, দুটা আলাদা আলাদা, একটা টপ একটা বটম। তবে অ্যাট ফার্স্ট আমি কী করবো, ইউকটাকে গ্রেডিং করে নিচ্ছি, শুধু ইউকটা। ইউকের ভিতরে কী চাচ্ছি আমি, ফার্স্ট হয়েছে নেক উইথ, আল্লাহ এখানে আছে তো, না থাকলে নিচে নামবো, সমস্যা নেই। নেক, নেক উইথ, ফর নেক ড্রপ না, নেই এই পেজে নেই, পরের পেজে আছে। আচ্ছা, আমরা পরের পেজে চলে আসলাম, সমস্যা নেই। নেক ড্রপ, নেক উইথ, আচ্ছা নেক উইথ আমি না ভাঙিয়ে নিতে পারবো, সমস্যা নেই। এখানে আছে 16 9 17 4, মানে 5 মিলি। পরেরটাও আছে 5 মিলি, এরপরও আছে 5 মিলি 5 মিলি 5 মিলি, এখানে বেশি আছে অ্যাড 8 মিলি, এইটা আছে 3 4 8 মিলি, 5 মিলি 3টা, 2টা হয়েছে 8 মিলি, লাস্টে 2টা হয়েছে 8 মিলি, বাকি সব 5 মিলি। আমি নেক উইথ পেয়ে গেছি, তাহলে আমার অতটা করতে হবে না। পরে ফার্স্ট পেজে আমি থাকি,
5 মিলি অর্ধেক কত? দুইটা সিম, একটা হয়েছে এই সাইড, একটা হয়েছে দুইটা সিম, সিম দুইটা। আপনার মাথায় একটা সিম দুইটা, সিম হিসাব করলে হয় কি সহজে বোঝা যায় কাজটা। তো 5 মিলির আমি কি করবো 0.25 লিখছি এখানে, এবং 8 মিলি লিখবো 0.4 মিলিমিটার। এরপর চলে যাচ্ছি আমি শোল্ডারে, এখন শোল্ডার এখানে আছে না, এখন শোল্ডার কত আছে 1.4, 1.4 তিনটা, 1.8, 1.8, 1.8 তিনটা, দুইটা গ্রুপ। এটা কিন্তু গ্রুপ, মানে দুই সাইডে ভাগ হয়ে যাবে, এটা গ্রুপ হয়ে গেল আর কি। তো 1.8 আছে দুইটা, আবার 1.8 বাকিরা। তো 1.8 অর্ধেক 1.4 0.4 আর 0.9, দুটা গ্রুপ। এরপর দেখবো এক্স ব্যাক, এক্স অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস ব্যাক, এলো অ্যাক্রস ব্যাক 1.5 দুইটা তিনটা, আর 1.8 দুইটা। তার মানে আমি যদি এই পার্টটা এখানে কপি করে দেই, প্রথমে কপি করে দিলাম, ধরে নিচ্ছি আমি অ্যাক্রস পয়েন্ট এখানে আছে, হ্যাঁ শোল্ডার অনুযায়ী কপি করলাম। কপি করার পরে তিনটা সাইজের ভিতরে একটা ডিফারেন্স গেটিং আছে, কতটুকু 0.75, মানে 1.5 cm, বাকিটা সেম আছে। ঠিক আছে, হয়ে গেল আমার এটা গেটিং। সেম এই পার্টটা এখানে কপি করবো, করার পরে এই পার্টটা ফ্রি করে দেবো। এটা যাতে কোনো মান নাই, কোনো পজিশন নেই, কোনো গেটিং নেই, ফ্রি অনুযায়ী বাঘ অনুযায়ী যা নেওয়ার ও নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটাও তো মনে হয় গেটিং আছে, বানাচ্ছে না? আচ্ছা, এটা বানায় পরে দিচ্ছি, আপাতত কেটে নিচ্ছি। এরপরে আমি কি করব, চলে যাবো চেস্টে। এরপরে আমি চেস্টে চলে গেলাম। চেস্ট আছে কতটুকু আমার? চেস্ট যেমন 3 cm, 3 cm 4টা, আর 2 cm 4 cm 2টা। এটা হাফে মেজারমেন্ট, কয়টা ভাগ হবে? 2টা। হলো 3 cm 1.5, আর হলো গিয়া 4 cm মানে 2 cm। এখন দেখবো চেস্ট আর ওয়েস্ট সেম আছে কিনা, চেস্ট ওয়েস্ট বটম সেম আছে কিনা। যেমন হয়েছে ওয়েস্ট পজিশন দেখলাম, উইথ দেখতেছি, বটম দেখতেছি, তো এখানে সেম আছে। তাহলে আমি শুধু এটা কপি করলে হয়ে গেছে, এখান থেকে এটা কপি করলাম উইথ ওয়েস্ট। এর পাশে নিয়ে আবার ব্যাক পার্টটা, এটা না এই পার্টটা নিয়ে এসে আমি কি করব, এই গেটিংটা দিয়ে দেবো এখানে, তাহলে দেখবে সাথে মিলবে, রাইট? এখন দেখবো আর্মল স্টেটটা কিভাবে আছে। আর্মল স্টেট এখানে আছে বাবা, দেন তো আছে না? কোথা থেকে আছে আর্মল স্টেটটা? 29, মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে ড্রপ আকারে আছে না, আর্মল স্টেট আকারে আছে। স্টেট লেখা আছে, তার স্টেট মানে হচ্ছে আমার এইখান থেকে, এটা হচ্ছে আমার স্টেট। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখন একটা লাইন টানতে হবে, এখান থেকে লাইন টানতে হবে। লাইনটা টাইনে কি হবে, আমি মিলাবো, এটা মিলাবো, প্রথম ফার্স্ট এটা মিলাবো। মিলাইয়া এটার সাথে নিয়ে আসবো, এর পাশেই নিয়ে আসবো। আগে গেটিং দিয়ে নিই, যা গেটিং আছে এই গেটিংটা আগে দিয়ে নিচ্ছি, পাশাপাশি নিয়ে আসলাম। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম এটা। এই লাইনটার উপরে আমি গেটিং করবো এখন আর্মল স্টেট। যেভাবে আমি ব্যাক রাইজ গেটিং করছি সেমভাবে এইটাকে গেটিং করবো, ডেভেলপমেন্ট দেওয়া করলাম। এরপর দেখবো গেটিং কত আছে, লাইনটা দেওয়ার পরে আমি দেখবো গেটিং কত আছে। গেটিং আছে 75, 65, 65, 1.05, 1.05, 75, 65, 1.05, 1.05। ঠিক আছে, মাঝখানে একটা ছোটো আছে। এই গেটিংয়ের মানটা কিছু নর্মালি আসছে, তার জন্য তিনটা হচ্ছে 75, 0.75, 0.65, 1.05। ওই গেটিংয়ের মান বসাই দিলাম। এটা লেন্থ দিয়ে করবো আমি, প্রত্যেকটা জায়গায় দিয়ে দিলাম ওই পয়েন্টগুলিতে। এখন আমি পাশাপাশি এটাকে আনবো, এটা কিন্তু 100% করতে হবে আমার জন্য। প্রথমে আমি কি করবো, লেন্থ গেটিংটা দেবো, শুধু লেন্থ হয়ে গেল। এখন আমি ডিলিট করে দিতে পারি, আমার মান ওকে হয়ে গেছে, এটা কাজ শেষ।
এটা কি করব, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি শুধু লেন দিয়ে কপি করলাম। এটা মানে কি, কারণ এটা আমার গেটিং হয়ে গেছে জন্য অবশ্যই আমি গ্রিন লাইনে করে গেটিং দেবো না, বাকি অংশগুলো নিয়ে সেম কপি, সেম কপি দিয়ে আমি উইথ ওয়াইজ এই গেটিংটা বাকি জায়গায় দিয়ে দেবো, অনলি উইথ ওয়াইজ। এই গেটিংটা আমি ব্যাক করে দেবো। আমি যদি মনে করি একটা ট্রাউজারের থেকে টপসের গেটিং সহজ, আসলে সহজ যদি একটা চিন্তা করি। দেওয়া যায়, কিন্তু আমি বিশ্বাস করি না। কেন করি না, আমি স্যাম্পল বানাইতে বানাইতে প্যাটার্ন কারেকশন করার সময় একটা পর্যায়ে আসছি না, আমি এখন আমি ব্লকে যাবো না। আমি কখনো যদি লাগে একটা লাইন অ্যাড করবো, কখনো যদি লাগে একটা পয়েন্ট অ্যাড করে নেবো সুবিধার্থে, কাজের সুবিধার্থে, কিন্তু ওই ব্যাগে আমি যাবো না। ঠিক আছে, এবার এই যে আমার লাইন আমি নিলাম, এমন হতে পারতো ইউটা মেনে অ্যাড করে নিতে পারতাম, মানে রামসার বানালে, বাট ইউ আমার ওইটাই, বাট শুধু লাইনটা অ্যাড করবো, লাইনটা কেটে করে দিতাম, আর কিচ্ছু না। আমি যে কথা বললাম যে একটা ট্রাউজারের সাথে মনে করেন যদি বলি যেখানে গেটিং সহজ, আসলে সহজ আমি মনে করলাম কি না। আবার কিছু কিছু কাজ আছে অনেক ডিফিকাল্ট, ঠিক আছে কথা, আমার হয়েছে গেটিং। ঠিক আছে, তাহলে ব্যাগার ফরন হয়ে গেল। এখন আমি লেন্থ গেটিং করবো। আমার লেন্থ কি আছে, লেন্থ কি এখানে আছে না, ব্যাক লেন্থ না, ফরন লেন্থ, ব্যাক লেন্থ আছে না কি না, আছে। লেন্থ হচ্ছে 1.5, তিনটা দুই, দুইটা, হ্যাঁ দুইটা দুই, তিনটা দুই। তা আমি কি করবো, এখানে প্যাক করবো, মানে মেরি করবো, এর সাথে মেরি করে নেকের জায়গায় প্যাক করবো, নেকের ইয়া প্যাক করে আমি এখানে গেটিং দিয়ে দেবো। এখানে আছে -1.5 -2, ঠিক আছে, দিয়ে আমি প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করলাম, লেন্থে গেটিং করবো খালি। এখন এইটাকে আমি দেখবো পরিস্থিতি অনুযায়ী, দুইটা ভাগ করতে পারি ইচ্ছা করলে, আর নইলে মনে করেন চিন্তা করবো যে আমার এই বরাবর আছে, যেহেতু আমার এখানে বরাবর এটা সমান আছে, তার মানে আমি এটা গেটিং দেবো না, যেমনি আছে অমনি থাকবে। একটা লেভেল আছে না, লেভেলে রেখে দিলাম। এরপর এই প্রিন্টটা করবো, এখান থেকে আমি সেভ কপি করে দেবো খালি, শুধু লেন্থ। তো হয়ে গেল আমার। হ্যাঁ, না থাকলে আমি গেটিং করতাম বা চিন্তা করতাম, একটা কিছু চিন্তা করতাম, আমি চিন্তা করা শুরু করে গেল। তাহলে আমার ব্যাক পার্ট গেটিং হওয়া মানে আমার গেটিংও শেষ, মানে এরকম আমি মনে করি। একটা পার্ট যদি পরিপূর্ণ গেটিং করে নিতে পারি, বাকি অংশটা গেটিং করতে সময় লাগে না। তো এইটা কাছাকাছি আমি নিয়ে আসবো। প্রথমে এই ব্যাগটা উল্টে নেবো, এখন ফরম পার্টটা ঘুরে নিচ্ছি। যখন এই ঘুরানোর পরে আমি এটা পাশাপাশি বসালাম, ব্যাগ ইউক আর এটা পার্টটা আমার লাগতেছে না, নিয়ে শুধু কপি করবে। এখন এখন আমি এটা কপি করতে পারি, এটা পরে নেই, কেন পড়লো না, এই যে না পড়ছে দরকার নেই, যদি না পারি নিলে জোর করবেন না, কারণ এখানে একটা পয়েন্ট বেশি আছে সম্ভবত, কেন আপনার প্রত্যেকটা লাইন কপি করতে পারবেন। ওটা হচ্ছে আমাদের একটু ইজি কাজ করে, আমরা অনেকটা শর্টকাট কাজ করে ফেলাই, এ কারণে। এখন এটার ভিতরে দেখবো আমি কি, আমি দেখবো আপনার ফরন নেক ড্রপ এবং এক্সফরন, ফরন নেক ড্রপ আর এক্সফরন দিলে আমার এটাও গেটিং ওকে হয়ে গেল গা। আচ্ছা, এখন দেখো ফরন নেক ড্রপ কত আছে, এটা দ্বিতীয় পেজে না? আচ্ছা ওকে, না ওখানে আছে, আমি দেখছিলাম মনে হয় একটু ফরন নেক ড্রপ ওই উপরে। এখানে আছে 5 মিলি করে সব সাইজ, 5 মিলি দুইটা 4, 5 মিলি 4টা দুটা 4। তা আমি এখানে প্যাক করব, প্যাক করে আমি 5 মিলি দেবো কটা, 4টা পর্যন্ত দেবো 5 মিলি -0.5 এবং দুইটা পর্যন্ত দেবো -0.4, ঠিক আছে, দিয়ে দিলাম।
এবং দেখবো এক্সপোনেন্ট কি আছে মেজারমেন্ট, কোন মেজারমেন্ট আছে কিনা, এক্সপোনেন্টের মেজারমেন্ট দেখবো আমি। এটাই না, এটা না, এটাও না, এক্সপোনেন্ট উপরে আছে। হ্যাঁ, এখানে আছে কত 1.8, 1.6, 1.8 তিনটে, 1.6 নাকি 1.6 একটা, বাকি সব হয়েছে 1.8, মাঝখানে একটা হয়েছে 1.6। এটা একটা ব্যতিক্রম গেটিং হতে পারে, এটা হয় করে অনেক সময়। এই তো পয়েন্ট ছিল আমার নাকি 1.8 মানে 0.9 মিলিমিটার, একটা আছে, এটা আছে কি 1.6 মানে 0.8 মিলিমিটার, 8 না 8 অ্যালোগেটিং সাইজ দেখেন। আসলে অর্গেনিক দেওয়াতে সুন্দর শেপও আসছে। এখন সেক্ষেত্রে একটু ভাষা শেপ আছে, আদার সাইজগুলো নিয়ে একটু ভাষা শেপ আছে। আমি এক্ষেত্রে একটা পয়েন্ট ইউজ করব, যেমন এটা হয়ে গেল আমার, এখানে নিয়ে আমি দেখবো যে আদার্স এই শেপের সাথে আমার শেপটা মেলে কিনা, যেটা ব্যাকগ্রাউন্ডে আমি দেখাইছি এখানে শেপটা দেখেন। এখন এখান থেকে কিনা মিলেছি, এখান থেকে ধরে আমি ওই পর্যন্ত চোখ রাখছি, আমার একই চোখ এখান থেকে শুরু করে আমার ওই লাইনের ভিতরে আমার চোখটা, আমার অন্য জায়গায় না। ঠিক আছে, এটা খেয়াল করবো আমরা, তাইলে হয়ে যাবে। যতটুকু মান দেওয়া থাকে ততটুকু দিব। এখানে পরিপূর্ণ হয় নাই, এখানে আমি আর একটা পয়েন্ট ইউজ করবো, যেমন এটা। বাট এখানে আমার ভেজেও একটু প্রবলেম আছে, যদি আমি মনে করি এখান থেকে 1 মিনিট সময় দিই, তাহলে যদি ওটা ভালো হয়ে যায় তাহলে ওটা কাজ করবো না। 1 মিনিট দিয়ে 0.5 দিচ্ছি, মোটামুটি ভালো হয়েছে, অনেকটা পরিবর্তন। আর ওটা লাগবে না, যেন আপনি যখন কাজ করবেন তখন আরও ভালো কাজ করতে পারবেন আশা করি। এই যে আমার সিস্টেমটা আমার হাতে লাগবে না, আপনার ব্যাগে দিচ্ছি, ওইটা এখানে হয়ে গেছে না। এখানে স্টিল এখানে কোনো পরিবর্তন হয় না, এটা পরিবর্তন সার্কেল হয়তো, সার্কেলে বাড়ছে কমছে, এটা সার্কেল না, এটা আর্বান স্টেট, এক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। সেম ভাবে আপনারা বাকি আগে থাকেন, আমি আপনার নেক্সটে আর ওয়েস্ট পজিশন কেটে আছে। ও পজিশন আছে, পজিশন দেখিনি আমি, রাইট। এখানে কি আছে তাহলে আমার অ্যাক্রস পজিশন কি আছে 0.5, দুটা 0.5, বাকি সব 0। আচ্ছা, অ্যাক্রস ব্যাগে তাহলে পজিশন আছে 2টা 0.5, বাকি সব 0। এটা একটা ভালো কথা বলছেন। ওকে, ওয়েস্ট পজিশন পরে দেখছি, অ্যাক্রস ফোনটাকে শেষ করি, সেম পজিশন আছে। তো এই পজিশন যদি হয় তাহলে আমার এখান থেকে পজিশন অবশ্যই এটাই হবে, এখানে ছিল আমার। তাহলে আমি এখানে প্যাক করব, প্যাক করে দেখেন এখন প্যাক করছি, কিন্তু গেড়ে দিতে হবে এখন এই পয়েন্টে, কয়টা? এই দুইটা হয়েছে গিয়া -0.25, সব 0, দুইটা ছোটো না, বড় দুইটা ছোটো হয়ে গেল। তো এটা আমি প্যাক সাইড দিলাম, প্যাক সাইডে আমি কী করবো, এই পয়েন্টটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে তৈরি করে দিলাম, রাইট। তাতে আর্বান স্টেট লড়বে না, কিন্তু এই কপিটা এখন এখানে করবেন কি, এই কপিটা দিয়ে দেবেন এখানে, কোনো আর্বান স্টেট কিচ্ছু লড়বে না এখানে, হয়ে গেল। এবং সেম পার্টটা নিয়ে কী করবেন, ওটা পাশে যাবেন, নিয়ে এখানে দুটো পয়েন্টে কেডিং দিয়ে দেবেন। হ্যাঁ, একটা ব্যাখ্যা পজিশন কেডিং করলাম, যার জন্য একটু লাগলো। এরপর আবার একটা পজিশন সেম, এটা কি আবার এখানে প্যাক করবেন, এটা একটা এটা না, এটা সেম এখানে প্যাক করবেন, এই জায়গাটায় প্যাক করে আপনি এখানে 2 মিনিটে গেড়ে দিয়ে দেন, ছোটো সাইজগুলো নিন, -0.25, বাকিটা সব 0 করেন আপনি। ঠিক আছে, করাতে শেপটা একটু ভালো হয়েছে মনে হচ্ছে যেন আমার কাছে, হয়ে যাবে। এটি সিস্টেমে হয়ে যাবে গা। এখন আমি এখানে একটু কাজ করতে পারি, যেমন এই পয়েন্টে আমি একটু কাজ করলে ভালো হয়। এই পয়েন্ট লাগছে না, এখান থেকে পয়েন্ট আউট নিতে হবে, অর্থাৎ যেটুকু আমার দরকার শেপ, রিশেপ দিয়ে এটা রিশেপের পরিবর্তে কাজ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু রিশেপের পরিবর্তে কাজ করতে লাগছে না, এখানে একটু আছে। আমরা যেটা রিশেপ দিয়ে কাজ করি, এখানে রিশেপ করা যায় সেম জিনিসই। তাহলে আজকে এই পর্যন্ত রাখে, ওকে, চেক করে দিচ্ছি।